আপনাকে কাজ করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারাটা শুধু আমরা দেখবো, আপনি বসে থাকেন, আমরা এই মাটি কাটবো, আমরা ঝুড়িগুলি বহন করব। রহমতের নবী মানবাধিকার যিনি প্রতিষ্ঠার জন্য, শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য যে নবী পৃথিবীতে এসেছেন, আমার সেই রহমতুল লিল আলামিন একবারের জন্য তিনি কথা বললেন না, ঠিক আছে তোমরা মাটি কাটো, আমি একটু নেতা হিসাবে বসে বসে তোমাদেরকে দেখি। বরং সাহাবীরা যতক্ষণ পর্যন্ত মাটি কেটেছেন, রহমতুল লিল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদের সাথে মাটি কেটেছেন, মাটির ঝুড়িগুলি তাদের সাথে বহন করেছেন। জাবির বিন আব্দুল্লাহ গরিব একজন সাহাবী, প্রচন্ড গরিব। নিজের বিবির কাছে গিয়ে বলল, বিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে কাপড় বেঁধেছেন, পাথর বেঁধেছেন, আমি রাসূলকে এই অবস্থা দেখে সহ্য করতে পারি না, আমার তো গরিব মানুষ দেওয়ার মতো খাওয়ানোর মতো কিছুই নাই। বিবি বলল, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চাটা জবা করি, সামান্য কিছু জব আছে, গম আছে, এটাকে পিষে আটা বানাই, রাসূলুল্লাহকে একটু দাওয়াত দেন, রহমতুল লিল আলামিনকে আমরা এক বেলা খাওয়াই। জাবির বিন আব্দুল্লাহ চলে আসলেন ওই খন্দক যেখানে খনন করা হচ্ছিল আহজাবের যুদ্ধের পূর্বে, সেই জায়গায় চলে আসলেন। জাবির বিন আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন এই মদিনার ভিতরে সব থেকে বড় গরিবদের ভিতরে আমরা হলাম অন্যতম গরিব, আমাদের মধ্যে এত বড় গরিব মদিনার ভিতরে আমরা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী একটা ছাগলের বাচ্চা লালন পালন করতো, রহমতুল লিল আলামিনের এই অবস্থা দেখে ছাগলের বাচ্চার মায়া ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘরে অল্প কিছু জব আটা আছে, সেগুলো দিয়ে রুটি বানাবো, আপনি মেহমান হবেন। আল্লাহর হাবিব খাবারের কথা শুনে হুজুরের মুখটা আনন্দে ভরে গেল। কেমন মানবতাবাদী নবী, কেমন রহমতুল লিল আলামিন, মানুষের হকের ব্যাপারে তার কত দৃষ্টি। নবীজি বললেন, যাও এলান করে দাও, এলান করে দাও, আমাকে জাবির বিন আব্দুল্লাহ দাওয়াত দিয়েছে তার বাড়ি, সে একজন গরিব মানুষ, আজকে তার বাড়িতে আমি খাবো, তোমাদের মতো ক্ষুধার্ত সাহাবীদেরকে রেখে একা একা খাবো, এমন কি হতে পারে না। যাও, তাড়াতাড়ি যাও, সবাইকে দাওয়াত দাও, আমি সকলকে নিয়ে জাবির বিন আব্দুল্লাহর বাড়িতে খাওয়ার জন্য যাব। জাবির বিন আব্দুল্লাহ পাগলের মতো দৌড় দিলেন বাড়িতে, পাগলের মতো দৌড় দিলেন বাড়িতে। বাড়ি গিয়ে বললেন, বিবি, সর্বনাশ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহর কানে কানে তাকে দাওয়াত দিয়েছিলাম, রাসূলুল্লাহর ক্ষুধার্ত চেহারাটা, আল্লাহর হাবিবের ক্ষুধার্ত শরীরটা দেখে আমি সহ্য করতে পারি নাই, নবীজিকে দাওয়াত দিয়েছিলাম, নবীজি এই দাওয়াত শুনে খুশি হয়েছেন। আল্লাহ নবী একা খাবেন তা হতে পারে না, রাসূলুল্লাহ বলেছেন এই জায়গায় যত সাহাবী আছে আমার পক্ষ থেকে সকলকে দাওয়াত দাও। প্রায় 3000-এর মতো সাহাবী তখন ওই জায়গায় কাজ করছিলেন। জাবির বিন আব্দুল্লাহর স্ত্রী বলল, স্বামী ভয় পাবেন না, ভয় পাবেন না, রাসূলুল্লাহ যখন দাওয়াত দিয়েছে, আমাদের এই ছোট্ট ছাগলের বাচ্চার অল্প কিছু জবের আটা, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ একটা মুজিজা আমার বাড়িতে আজকে ঘটাবে। আল্লাহু আকবার। গল্প বলা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমিক, তিনি একজন নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি মদিনা মক্কায় শ্রম দিয়েছেন, তিনি ছাগল চড়িয়েছেন। তারপরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ব্যবসায়িক কর্মচারী ছিলেন, তবে সৎ ছিলেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, কম বেশি সব পয়গম্বর শ্রম দিয়েছেন, কাজ করেছেন, কাজের মধ্যে কোনো লজ্জা নাই। লজ্জা আছে ফাঁকিবাজি, ধোঁকাবাজি, অলসতার ভিতরে লজ্জা, কিন্তু কাজের ভিতরে কোনো লজ্জা নাই। যে ভাই সুইপারগিরি করেন, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, আপনিও লজ্জা পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো উলামায়ে কেরামরা বলে নিতেন, কৌল মশহুর কৌল, আর অনেকেই বা'দুল উলামা বলেছেন এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নাকি এই দুইটা হাতকে তার উপার্জনের মাধ্যম বানায়, কষ্ট করে শ্রম দিয়ে গায়ে খেটে যারা উপার্জন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা আল্লাহর বন্ধু।
সুতরাং সুতরাং শ্রমের যদি সম্মান মর্যাদা কম হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির বিন আব্দুল্লাহ, তার পিতা অনেকগুলো টাকা ঋণ রেখে মারা গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। তবুকের যুদ্ধে যাওয়ার সময় জাবির বিন আব্দুল্লাহ মনটা খারাপ, মনটা খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, এটা আমাদের দেশে অনেকে আমরা এই সুন্নাতটা পালন করি, বিশেষ করে দাওয়াতে তাবলীগের ভাইরা এই সুন্নাতটা খুব পালন করে। কোথাও এক জায়গা থেকে যাওয়ার সময় সবাই যাবে, কিন্তু একজন থেকে যাবে। কাফেলার কারো কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছুটে গেল কিনা, রয়ে গেল কিনা, এরকম হয়। আমার জীবনে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, কত দেশেতে কত কিছু রেখে আসি। এটা হয় না, এটা মানুষের একটা হিউম্যান হ্যাবিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি সুন্নাত, শুধু নামাজ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার, তাসবিহ তাহলিল কথাই বলেনি, মানুষের বাস্তব জীবনের সমাধান তিনি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, যখন কেউ যাবে সবাই চলে যাবে, একজন পিছনে থাকবে। সাথীদের কোনো গুরুত্বপূর্ণ সামান, কোনো কিছু রয়ে গেল কিনা এটা তিনি দেখবেন, তারপরে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে সকলকে পাঠিয়ে দিলেন, যাও এই বিকালবেলা, পড়ন্ত বিকালে তোমরা রওনা হও, একটা মঞ্জিল যাওয়ার পরে অবস্থান করবে, আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে মিলিত হব। নবীজি তার পার্সোনাল ক্যাশিয়ার হযরত বেলালকে সাথে নিয়ে সবার সাথে একটা লাস্ট অফ অল, সকলের পরে রাসূলুল্লাহ রওনা হইলেন। এখন ভাই সন্ধ্যার পরে তো বুঝেন, একটু আলো, একটু অন্ধকার, একটু আলো, একটু অন্ধকার। এর মধ্যে দেখা যাচ্ছে একটা লোক একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে। মানুষের একটা মানবিক স্বভাব, মানুষের একটা হিউম্যান হ্যাবিট, আল্লাহ একটা চরিত্র দিয়ে মানুষকে বানাইছে। যখন মানুষের মেজাজ খিটখিটে হয়, গরম হয়, তখন নিজের উপরে নিজে ভৎসনা করে, নিজের উপরে নিজে রাগ। এখন লোক একটা অন্ধকারে নিজের উপরে নিজে কি জন্য লানত দিচ্ছে, ভৎসনা করতেছে। রাসূল জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? আনা আনা। মান আনা? আরে আনাটাকে, আমিটাকে? আনা জাবির বিন আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি গিয়ে বলছেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া টানছি, এখন ঘোড়ার পিঠে আমি চড়বো, উল্টা ঘোড়া বারবার শুয়ে পড়ে, ও আমার পিঠে চড়তে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী কারে বলে, দেখেন আমি পিচ্ছা মানুষ, পীরজাদা, ওরে বাপ রে বাপ, ঠ্যাঙ্গারে টান করে দিয়ে থাকি, কে কে কদম বুঝি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম বুঝির জন্য ঠ্যাং টান করে দেন নাই, বরং উম্মতের গরিব দুঃখী মানুষের কাজে তিনি নেমেছেন, কাজ করেছেন। আপনি খাইয়া খাইয়া রিটায়ার্ড অফিসারের মতো পেটটা বানাবেন, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, শুধু খানকার মতো বসে ডিম পারবেন, এইটার নাম ইসলাম। পরিশ্রম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করতে বলেছে। দেখেন কেমন নবী, ঘোড়াটার অবস্থা দেখে রাসূলুল্লাহ বুঝে ফেলেছে এই ঘোড়া দিয়ে অনেক পরিশ্রম হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতটা দিয়ে ঘোড়াটাকে দাবায় দিচ্ছেন, অর্থাৎ পাটা টিপে দিচ্ছেন। আচ্ছা বলেন তো, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দো জাহানের সরদার, সেই নবীর রহমত আর বরকতের হাতটা যদি কোনো ঘোড়ার পিঠে গায়ে লাগে, ওর কি আর রোগ থাকে? একটু জোরে আওয়াজ দেবেন, তার কি রোগ থাকে? রাসূলুল্লাহ হাত মোবারক ওই ঘোড়ার পিঠে লেগেছে, গায়ে লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে খোঁচা দিলেন, ঘোড়াটা উঠে দাঁড়ালো। ও যাবেন, ঘোড়া দিয়ে অনেক কাজ করেছে, হুজুর করবো কি? আপনি তো জানেন আমার বাবা মারা যাওয়ার সময় অনেকগুলো ভাই বোন রেখে গেছে, আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, এই ঘোড়া দিয়ে কাজ করাইয়া সব রেডি করে এবার যুদ্ধের ময়দানে রওনা হয়েছি, আপনার সাথে জেহাদে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন ঘোড়া তো আর চলে না। নবীজি একটু ঘোড়ার পাটা দাবায় দিলেন, পাটা টিপে দিলেন, ঘোড়া একটু আরাম পেল, এরপরে উঠে দাঁড়ালো। নবীজি বললেন, যাবে, এই ঘোড়াটা আমার কাছে বিক্রি করে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, এই দুর্বল ঘোড়া আপনি কিনবেন? হ্যাঁ হ্যাঁ, আমি কিনবো, কিনবো।